আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওয়াসসালাম আলা শফিল আম্বিয়া মুরসালিন আলা আলী ও আসহাবি আজমাইন। আজকে এমন একটি পরিস্থিতিতে আমরা এখানে একত্রিত হয়েছি, খুবই দুঃখজনক একটি বিষয় যে আজকে দিনদার শ্রেণীর মধ্যেই যেভাবে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হচ্ছে, এটা আমাদের জন্য অনেক বেশি দুঃখনীয়। আসলে বাংলাদেশে মানুষ ধর্মপ্রাণ, ইসলামকে ভালোবাসে, কিন্তু যে পরিস্থিতি বর্তমানে চলছে ইসলামী দলগুলোর মধ্যে এবং দাওয়াতে তাবলীগের দুটি পক্ষের মধ্যে যেভাবে মুখোমুখি পরিস্থিতি, এটা জাতি হিসেবে আমাদের মুসলিমদের জন্য অনেক বেশি বেদনাদায়ক। যাদের অন্তরে উম্মতের জন্যে দরদ আছে তারা অবশ্যই ব্যথা পাবে। এই পরিস্থিতিটা কখনো কাম্য না। চলমান পরিস্থিতিতে আমাদের কিছু করণীয় অবশ্যই রয়েছে। প্রথম হচ্ছে আলেমদের করণীয়টা কি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সভা সেমিনারের মধ্যে, বিভিন্ন সমাবেশের মধ্যে আমাদের আলেমদের মুখ থেকে যে সমস্ত শব্দ এবং যে সমস্ত বাক্য ব্যবহার হচ্ছে, এটা উম্মতের মধ্যে ঐক্য তৈরি তো দূর করবে না, ঐক্য তৈরি করবে না, বরঞ্চ এটার মাধ্যমে আরও বেশি শত্রুতা বৃদ্ধি পাবে। এজন্য আলেম সমাজকে আমি আহ্বান করব, ওলামায়ে কেরাম, আমরা অতীতেও জোরপূর্বক এবং প্রতিরোধমূলক কর্মসূচি আমরা অনেক নিয়েছি, কিন্তু আমাদের প্রতিরোধমূলক কর্মসূচিগুলো বেশিরভাগই ব্যর্থ হয়েছে। এবং আমাদেরকে অবশ্যই প্রতিটা দলের মধ্যে ঐক্য তৈরি করার জন্য মূল কারিগর হিসেবে আমাদেরকে কাজ করতে হবে। আজকে যে বিষয়টি মৌলিক বিষয়, সেটা হচ্ছে সাদপন্থী এবং সুরাপন্থীদের মধ্যে যে সংঘর্ষ, এই সংঘর্ষের মধ্যে আমাদের আলেম সমাজকে মিশিয়ে ফেলা হচ্ছে, যেন মানুষকে বোঝানো হচ্ছে যে আলেমরাই মূল সমস্যার কেন্দ্রে আছে বা আলেমদের কারণে সমস্যা হচ্ছে। আসলে আমাদেরকে এই বিষয়টা থেকে আলেম সমাজকে শিক্ষা নিতে হবে। আমি আলেমদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আমরা খুব সহজে একটা ফেরকাকে, একদল মানুষকে, একটা জামাতকে গোমরা, পথভ্রষ্ট, ইসরায়েলের দালাল, ইহুদিদের এজেন্ট, কাদিয়ানীদের দোসর এভাবে না বলে আমাদের উচিত আমাদের সবরের সাথে, ধৈর্যের সাথে ফিতনাটাকে মোকাবেলা করা। আজকে অনেক সাথীরাই আমাদের বিভিন্ন বাক্য এবং বক্তব্যের কারণে মুয়াফিক সাথীরাও মুখালিফ হয়ে যাচ্ছে। এজন্য সকলকে আহ্বান করব, আমাদের মুরব্বি থেকে শুরু করে সবাইকে, আমরা যেন আমাদের শত্রু বৃদ্ধি না করি। আমরা আমাদের আচরণের চারদিকে শুধু শত্রু বৃদ্ধি করছি। নানা রকম দলের সাথে আমাদের বিভিন্ন রকমের সংঘর্ষ অনেক দীর্ঘদিন থেকে। এটা না হয়ে আমরা মহাব্বতের সাথে আমরা শেষ চেষ্টা করতে পারি যে যারা মাওলানা সাদ সাহেবের ভক্ত আছেন, যারা তাকে আমির মেনে চলতে চান, তাদের সাথে কিভাবে ঐক্য তৈরি করা যায়। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমার মনে হয় আলেমদেরকে নিজেদেরকে তাবলীগের কর্ণধার মনে না করে আমাদের নিজেদেরকে দ্বীনের কর্ণধার মনে করে তাবলীগের দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করা। আমরা দ্বীনের কর্ণধার, আর তাবলীগের দায়িত্বশীল দুই পক্ষের আলেমদেরকে অথবা দুই পক্ষের জিম্মাদার সাথীদেরকে একসাথে বসিয়ে সিদ্ধান্তের জন্য আমরা আহ্বান জানাতে পারি। সবাই এখন একই কথা বলছে যে আলেমদের কারণে সিদ্ধান্ত হচ্ছে না, যেটা বিষয়টা ভুল। আমার মনে হচ্ছে যে আমাদের যারা আমরা উলামায়ে কেরাম আছি, আমরা দ্বীনের কর্ণধার হিসেবে, দ্বীনের দায়িত্বশীল হিসেবে, ব্যাপক দায়িত্বের জায়গা থেকে তাবলীগের দুই পক্ষের মধ্যে আমরা একটি সমঝোতা করাতে পারি, যেখানে আমরা তৃতীয় পক্ষ হিসেবে আমরা শুধু অভিভাবকের দায়িত্ব পালন করব। আরেকটি মৌলিক বিষয় হচ্ছে যে তাহলে সাদ সাহেবের ভ্রান্ত বিষয়গুলো নিয়ে আমাদের করণীয় কি। শাহ সাহেব তিনি যদি বয়ান করেন, এক মুখে বয়ান করবেন, বিভ্রান্তি যদি তিনি ছড়ান, এক মুখে ছড়াবেন। কিন্তু আমরা বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম সমাজ, আমাদের লক্ষ লক্ষ মিম্বার থেকে আমরা সেই ভ্রান্তিগুলো যখন নিরসন করে দিব, তখন মানুষ বুঝতে পারবে এবং শাহ সাহেব একার পক্ষে তার পুরা বাংলাদেশকে গোমরা করে ফেলা এটা সম্ভব হবে না। এজন্য সংঘর্ষে না গিয়ে প্রতিরোধ, আক্রমণ
আক্রমণাত্মক শব্দ, আক্রমণাত্মক পরিস্থিতি তৈরি না করে দ্বীনের স্বার্থে আমাদেরকে সাদ সাহেবের অনুসারীদেরকে অনেকটা শান্তভাবে পরিস্থিতি মোকাবেলা করা উচিত। আমাদেরকে আমরা এখন নিজেদেরকে তাবলিগের কর্ণধার দাবি করছি, অথচ আমরা বাস্তবিকভাবেই দ্বীনের কর্ণধার। আমাদের অনুমতি এবং পরামর্শে তাবলিগটা হয়তো চলতো। এক্ষেত্রে বিভিন্ন সভা সেমিনারে পীর মাশায়েখদের যারা তাবলিগের সাথে সরাসরি যুক্ত নন, তাবলিগের নিজামের সাথে তারা সরাসরি যুক্ত না, তাদেরকে একত্রিত করে বিভিন্ন রকমের বক্তব্য এটা সমাজের মধ্যে আরও বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এজন্য আলেম সমাজের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে যে আমরা তাবলিগের সুরাপন্থীদের সাথে এমনভাবে মিলব না যেন আমরাই সুরাপন্থী। এটা আমার বিশেষ আহ্বান থাকবে। সুরাপন্থী তাবলিগের সাথীদেরকে সামনে রেখে কার্যক্রম পরিচালনা করা চাই, যেখানে এটা স্পষ্ট থাকবে যে আমরা এই বিভ্রান্তির জন্যে, বিভেদের জন্যে দায়ী নই। এবং সাদ সাহেবের মোকাবেলার ক্ষেত্রে আমাদের পন্থা হবে, আমরা আমাদের মিম্বার থেকে, আমাদের জায়গা থেকে আমরা তার ভ্রান্তিগুলো মানুষের সামনে স্পষ্ট করে তুলব এবং আমরা আমাদের মিম্বার থেকে যখন বয়ান করব, তাবলিগের সব পক্ষের সাথীরাই, বুঝবান সাথীরা সেটা মেনে নেবে, অথবা যাদের ইচ্ছা আছে বুঝবে, যাদের হেদায়েত হবে তারা মেনে নেবে। কিন্তু সংঘর্ষ করে আমাদের আচরণটা এমন মনে হয় যেন আমরা এদেশের প্রশাসক। আসলে আমরা কিন্তু এদেশের প্রশাসক না, আলেম সমাজ। আমরা এদেশের অন্য পক্ষগুলোর মধ্যেও একটা পক্ষ। আমরা আমাদের মনের ইচ্ছা অথবা আমাদের হকটাকে মানুষের উপরে জোর করে চাপাতে পারবো না। এতে অনেক রকমের বিভেদ হবে, রক্তপাত হবে। আর যারা একসাথে একসময় খানা খেত, যারা একসাথে একসময় বসে তালিম করত, যারা একে অপরের সাথে সম্পর্ক ছিল, এদেরকে আমরা খুব সহজে একটা গোমরা দল বলে অবশ্যই তাদেরকে আমরা দূরে ঠেলে দিতে পারি না। আমাদেরকে চিন্তা করতে হবে, দ্বীনি পরিবারগুলোর মধ্যে দীর্ঘদিন যাবৎ তাবলিগের সাথীরা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়িয়েছে, আলেম বানিয়েছে। বাবা সাদ সাহেবের অনুসারী আর সন্তান আলেম হিসাবে সুরাপন্থী, এতে পরিবারের মধ্যে অশান্তি এবং সংঘর্ষের একটা পরিস্থিতি তৈরি হতে হবে। বিষয়টা আমাদের অনেক বেশি বুঝতে হবে প্রিয় ভাইরা। এই জন্য আলেম সমাজকে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের কর্মপন্থা আমাদেরকে ভাবতে হবে। আমার মনে হচ্ছে যেই কর্মপন্থায় আমরা অগ্রসর হচ্ছি, যেমন আক্রমণাত্মক ভূমিকায় আমরা আছি, যেভাবে প্রতিরোধমূলক অবস্থানে আছি, এতে সমস্যার সৃষ্টি হবে, সমস্যার সমাধান হব না। এজন্য আমরা আলেমরা যারা আছি, আমাদের 3টা কর্মসূচি আমরা নিতে পারি। সেটা হচ্ছে, আমরা দ্বীনের কর্ণধার হব, জামাত দাওয়াতে তাবলিগ নামক যে জামাত আছে তাদের কর্ণধার হতে চেষ্টা করব না। তাবলিগ যারা পরিচালনা করছেন তাদেরকেই সামনে রেখে তাদের মধ্যেই সমস্যা সমাধানের চেষ্টা করা চাই। তৃতীয় বিষয়, সাদ সাহেবের ভ্রান্তিগুলো আমরা আমাদের মিম্বার থেকে, আমাদের এলেমের মাধ্যমে আমরা প্রতিহত করব। বাংলাদেশের আমরা আলেম সমাজ এবং সাদ সাহেবের বাংলাদেশে আসা নিয়ে আমরা সরকারকে রাজনৈতিকভাবে আমরা চাপ সৃষ্টি করে তার আশাকে আমরা প্রতিরোধ করব। সাথীদের সাথে সংঘর্ষের মাধ্যমে নয়, আমরা সরকারকে রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করে সাদ সাহেবকে এদেশে আসা প্রতিরোধ করব। আর তার ভ্রান্তিগুলো আমরা আমাদের মিম্বার থেকে ওয়াজাহাতের মাধ্যমে সাথীদেরকে হেদায়েতের পথে নিয়ে আসব। আর আমি সাদপন্থী যে সমস্ত আমাদের ভাইয়েরা আছেন, এখনো পর্যন্ত আমরা আপনাদেরকে ভাই মনে করি, আমরা এখনো পর্যন্ত আপনাদেরকে নিজেদের ভাই মনে করি, নিজেদের সম্মানের জায়গায় আপনাদেরকে এখনো আমরা রাখি। এজন্য সবাইকে, সাদপন্থী ভাইদেরকে আহ্বান জানাবো, ভারত এর একজন ব্যক্তি, তিনি একজন বড় আলেম হতে পারেন এবং বিশিষ্ট ব্যক্তি হতে পারেন, তাকে কেন্দ্র করে আমরা বাংলাদেশে নিজেরা ভাই ভাই ঝগড়া করতে পারি না। তিনি সবকিছু নন। দাওয়াতে তাবলিগের আরো অনেক মুরব্বীরা আছেন। শেখুল হাদিস শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই, তিনি একই সাথে বড় একজন আলেমে দ্বীন, শেখুল হাদিস, একই সাথে তিনি বড় মুহাদ্দিস এবং তিনি ফাজাইল আমল লিখে বিশ্বব্যাপী তিনি খ্যাতি অর্জন করেছেন। এজন্য শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই তিনি একজন পীরও ছিলেন।
এজন্য আমাদের মধ্যে ভারসাম্য নিয়ে আসতে হবে। একটা বিষয়কে কেন্দ্র করে কেন আমরা বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমদের সাথে বেয়াদবিমূলক আচরণ করার জন্য সাহস করছি, এ ব্যাপারে আমরা অবশ্যই সাতপন্থী ভাইরা সমাধান করার চেষ্টা করব। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা যারা সুরাপন্থী আমাদের তাবলিগের সাথী ভাইরা আছি, তাদের প্রতিও আহ্বান, আপনারাও দিলকে প্রশস্ত করে নিজেদের মধ্যে কাজকে সুন্দরভাবে সমাধান করে একসাথে মিলেমিশে কাজ করার জন্য তৈরি হতে হবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।